আমরা এমন একটা দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করছি এবং আমাদের সভাপতি স্যার শ্রী রণেন্দ্র কিশোর গুহ মহাশয় তাকে দিয়ে দিচ্ছি আজ ওনার জন্মদিন। তো আজকের এই জন্মদিনে ওনাকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমরা প্রথমে একটা কেক কাটবো, তারপর আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাব। আসলে আমাদের এই সভাপতি আমাদের মাথার উপরে গাছের মতো সবসময় আগলে রেখেছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ভাবতাম যে আমরা কবে বড় হব, কবে নেতৃত্ব দেব। ধীরে ধীরে যখন বড় হলাম তখন আমরা বুঝতে শিখলাম যে মাথার উপরের যে ছাদটা আমাদের যারা অভিভাবকরা ছিলেন সেটা কত গুরুত্বপূর্ণ। তো এইভাবে যখন আমরা নেতৃত্ব দিচ্ছি তখন আমাদের মাথার উপরে এই একজন দুজন করে যে গুটি কয়েক মানুষ আমাদের স্নেহের ছায়ায় আটকে রেখেছে, তাদের প্রতি শ্রদ্ধা না জানালে বা তাদেরকে যতদিন তাদের আশীর্বাদ আমাদের মাথার উপরে থাকে ততদিনই আমরা ধন্য। তো যাই হোক, আমরা প্রথমে স্যারের জন্মদিনটা পালন করব, তারপর আমরা পুরস্কারটা দেব। তো স্যার এবার একটু রেডি হচ্ছে আমরা, আপনি একটু বলবেন কিছু কিন্তু। তাহলে সবাই মিলে বলো হ্যাপি বার্থডে স্যারের। হাততালি। হ্যাঁ স্যার মোমবাতিটা নেবেন আগে? ও আচ্ছা আচ্ছা, হ্যাপি বার্থডে বলো স্যার। জানি না বলো বলো কাটুন কাটুন। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু স্যার, হ্যাপি বার্থডে টু ইউ। যা বাচ্চারা হাত ধর, সবাই মিলে স্যার, সবাই মিলে স্যারের হাত ধর। হ্যাঁ 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 হ্যাঁ। আগে থেকে গেছো আর কি আছে? আর কেউ নেই। চারজন। আমি দিচ্ছি করে স্যার। হ্যাঁ তুমি এই সরি রাখুন রাখুন রাখুন, আমি করে এই তো সবাই মিলে ধর স্যারকে দে। ওইদিকে ঘুরে যাও, ওইদিকে ঘুরে যাও, ওইদিকে ঘুরে যাও। জন্মদিনে দিন। অসংখ্য ধন্যবাদ। আমরা সুষ্ঠুভাবে আজকের এই স্যারের 81 বছর বয়সের জন্মদিন পালন করছি। সত্যি আমরা আমাদের কাছে একটা দুর্লভ দিন যে আজকের দিনে আমরা স্যারকে কাছে পেয়েছি এবং আমাদের ছাত্রছাত্রীদের হাত দিয়ে স্যারকে একটা সামান্য উপহার তুলে দিতে পেরেছি। স্যার আছেন, স্যারের হাত দিয়ে। তো নামটা প্রথমে বলুন তো। গোস্বামী। না না গোস্বামী, হ্যাঁ গোস্বামী, নভেম্বরে। নাম কি? অনিশ গোস্বামী, নভেম্বর। বেস্ট। হ্যাঁ, নভেম্বর মাসে যে ছবিটা সেরা হয়েছে তার শিল্পী হচ্ছে ক্ষুদে শিল্পী অনিশ গোস্বামী। অনিশ গোস্বামী। অনিশ গোস্বামী, তুমি উঠে দাঁড়াও। ছবিটাও নিয়ে দিয়েছে। হ্যাঁ ওরই ছবি, হ্যাঁ ওর আঁকা, ওর ছবি সব। আমি এখন ব্যস্ত আছি, পরে ফোন করব। ওইদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। হ্যালো। এরপর ডিসেম্বর মাসে ঋষা মণ্ডল। ঋষা মণ্ডল। না ডিসেম্বর মাসে নয়, ওটা একটা ডিসেম্বর বাদ না। দিয়ে নভেম্বর।
নভেম্বরে ও হ্যাঁ ঈশা মণ্ডল তো ফেব্রুয়ারিতে। কি নাম? ঋষিতা সাহা ঋষিতা সাহা। চশমা নিয়ে আমি তো দেখি চশমা ঋষিতা সাহা ডিসেম্বর। ডিসেম্বরের পুরস্কার। কি এঁকেছিল একটু দেখি। এরপর জানুয়ারির যিনি পুরস্কার পেয়েছে সে অসুস্থ আছে, তো এবার ফেব্রুয়ারিটা আমরা দিয়ে দিচ্ছি। কি নাম? ঋষা মণ্ডল। ঋষা মণ্ডল। ঋষা, খুব সুন্দর কি এঁকেছিল তুমি, বাহ। না, আরো ভালো করে আঁকবে, হ্যাঁ? খুব ভালো। আমরা স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। কি বলবো ছোটদের সামনে, আপনাদের সামনে। আজকের বিশেষ দিনটা হচ্ছে ওদের পুরস্কার পাওয়ার দিন। আমার জন্মদিন পালন সেটা একটা অতিরিক্ত দিন বলে আমি মনে করি। এটা যে কর্মাধ্যক্ষ গোপাল দাস মনে রেখেছেন দিনটা, এবং স্পন্দনের অন্য সবাই যে মনে রেখেছেন সেজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের ছোটবেলায় ঠিক এভাবে জন্মদিন হতো না। আমাদের ছোটবেলায়, খুব ছোট কথা বলছি, কেননা আমি যখন 4 বছর বয়স, 50 সাল 1950, তখন গড়িয়াতে আসে পরিবারের সঙ্গে। আমার মা বাবা 2 দিদি ছিল। তখন আমাদের হতো কি, ওপার বাংলা থেকে চলে আসা, একেবারে নিঃস্বরিক্ত অবস্থা। একটু পায়েস মা রাঁধতেন, হয়তো 1 পো দুধ, আছে দুধের একটু পায়েস হতো। ওটাই আমাদের জন্মদিনের বিরাট প্রাপ্তি ছিল। আর ধান্দপুরে আশীর্বাদ করতেন, একটু দুধ, স্নানের সময় একটু মাথায় দুধ দিয়ে জল দিয়ে মিশে স্নান করিয়ে দিতেন। এখন এই কেক কাটার প্রথাটা, এটা আমরা পশ্চিম থেকে শিখেছি। আর আমরা জ্বালাই জীবন প্রদীপ জ্বালাই, আর পশ্চিমী প্রথা হচ্ছে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেওয়া, আলো নিভিয়ে দেওয়া। আমার মনে হয় এটা ঠিক নয়। জীবন প্রদীপ জ্বলুক, নিভাবো কেন তাকে? এটা আমার চিন্তা। এটা অবশ্য সবার সঙ্গে হয়তো মিলবে না। যাই হোক, এখন সেই ছোটবেলায় দেখতাম বয়স্ক মানুষেরা অনেক কিছু, তাদের ভয় পেতাম, শ্রদ্ধা করতাম, দেখতাম তাদের, তাহলে কবে আমরা এরকম হব, যা ইচ্ছে তাই করতে পারবো। তারপর আস্তে আস্তে বড় হলাম, দেখলাম যে বড় হওয়ার অনেক বিপদ। তার চেয়ে ছোটবেলায় ভালো ছিলাম। একটু একটু পড়াশোনা করতে হতো ঠিকই, বকাঝকাও খেতে হতো। এছাড়া অবারিত প্রকৃতির মাঝখানে খেলে বেড়ানো, ঘুরে বেড়ানো, প্রকৃতিকে দেখা, চেনা, এগুলো আমাদের সময় কিন্তু কোনো প্রতিবন্ধকতা ছিল না। এখন যেমন শিশুরা কিছুই পায় না, 4 দেওয়ালে বন্দি। আর ওই একটু কেউ গান শিখলো, ছবি আঁকা শিখলো, মাঠ নেই, খোলা প্রকৃতি নেই, তারা ঘরের মধ্যে বন্ধ হয়ে আছে। তারপর আস্তে আস্তে বুড়ো হলাম। বুড়ো হয়েও তো অনেক দিন হয়ে গেল, 20 বছর পার হয়ে গেল। 60 বছর বুড়ো হয়, সিনিয়র সিটিজেন ধরে। তারপরেও তো অনেক এক্সটেনশনে আছি, 21 বছর। জানি না আর কতদিন থাকবো। তবে আর কিছু না পাই, শিশুদের আমরা আশীর্বাদ করে যাব প্রাণ ভরে, তারা যেন সুস্থ সুন্দর পৃথিবীতে মানুষ হয়ে উঠতে পারে। আজকে তো আপনারা দেখছেন সারা পৃথিবী জুড়ে কি অশান্তি। ওদিকে ইউক্রেনে রাশিয়া বছরের পর বছর হামলা চালিয়ে যাচ্ছে, কত নিরীহ প্রাণ, কত শিশুর মৃত্যু হচ্ছে। ইসরায়েল প্যালেস্টাইনে হামলা চালিয়ে ধ্বংস করে দিল। সম্প্রতি আমেরিকা, ইরান এবং আরও কয়েকটি দেশকে যেভাবে শিশুরা মারা যাচ্ছে। শুধু তাই নয়, যারা বেঁচে আছে তারা খেতে পাচ্ছে না, ত্রাণ আটকে দিচ্ছে, তাদের কোনো সাহায্য যাবে না, খাবার যাবে না। খুব কষ্ট হয়। বিশ্বাস করুন, যখন খাই, যেটুকুই খাই, তখন খুব কষ্ট হয় যে হয়তো কোন শিশু অনাহারে না খেতে পেয়ে হয়তো আজকে সারাটা দিন তার মুখে 1 কণা খাদ্য জোটেনি। এই পৃথিবীকে আমরা চেয়েছিলাম? বলুন তো। আপনার গার্জিয়ানরা বেশি নেই, মাত্র 2-3 আছেন। তবুও আপনাদের কাছে আবেদন যে একটু শান্তির খোঁজ করুন, শিশুদের একটু সুস্থ সুন্দর জীবন তারা যেন গড়ে উঠতে পারে, বড় হতে পারে, মানুষ হতে পারে।
এই প্রত্যাশা নিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। ছোটদের আমার জানে অপরন্ত ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ। আমরা এবার আমাদের যে গার্জিয়ানরা আছে তাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। যাদের নমস্কার, এখানে উপস্থিত সকল সুধীবৃন্দকে আমার অভিনন্দন জানাই এবং আমার শিশু শিল্পীদেরকেও অনেক তাদের আদর ভালোবাসা। এখানে আমার ছেলে এই স্পন্দনে 4 বছর এখানে ড্রয়িং করছেন স্যারের কাছে এবং খুব ছোট থেকেই করছিলেন। স্যারের অনেক উদ্যোগে, অনেক ভালোবাসায় ওনার এতে আমার ছেলে অনেক চেষ্টায় অনেকটাই উন্নতির এতে পৌঁছেছে এবং আরও পৌঁছাবে। আমি চাই যাতে আরও সামনের দিনগুলোতে আরও ভালোভাবে করতে পারে এবং একটা বড় জায়গায় গিয়ে দাঁড়াতে পারে, সেটাই আশা করছি। এবং স্যারের কাছে যাতে এইভাবেই শিখতে পারে এবং স্যারের কাছে উনি বাচ্চাদেরকে এমনভাবে তাদেরকে ভালোবেসে করান যাতে তারা আগ্রহ প্রকাশ করে, করার জন্য চেষ্টাও করে। ও এইবার গত বছর এই 2025 সালে নভেম্বরে মাসের সেরা পুরস্কারটা পেয়েছে ড্রয়িংয়ের ওপর। সেই জন্য স্যার আজকে আমাদেরকে এখানে আহ্বান করেছিলেন তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য। এবং আমি চাই যাতে সামনের দিনগুলোতে আরও তারা এগিয়ে যেতে পারে এবং আরও ভালোভাবে ড্রয়িংটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং সবাইকে এখানে নমস্কার জানাচ্ছি। কি নাম? ঋষিতার গার্জেনকে একটু বলছি। এখানে উপস্থিত সমস্ত আমাদের শিক্ষক এবং আজকে যার সাথে পরিচয় হলো, যার এত অভিজ্ঞতা আমরা শুনতে পারলাম, সেই মহাশয়কে এবং উপস্থিত অভিভাবকদেরকে নমস্কার জানিয়ে আমি যেটুকু বলতে চাই যেটা হচ্ছে, ঋষিতা পড়াশোনার পাশাপাশি অঙ্কনটাও ভালোবাসে। এবার কথাটা হচ্ছে যে শুধু পড়াশোনা বা করে এগিয়ে যাবে বা জীবনে প্রতিষ্ঠিত হবে সেটা আমাদের লক্ষ্য না। লক্ষ্য হচ্ছে ও যেটা ভালোবাসে সেটাকে আমরা যেন উপহার দিতে পারি তার জীবনের সঙ্গী হিসাবে, এবং তার জন্যই এখানে আসা। তো প্রথমে আমি এখানে এসে একটু অবাকই হয়েছিলাম যে যেখানে আঁকা শেখানো হয় সেখানে পরিবেশটা এরকম কেন, পাখি আছে, বাইরে গাছপালা আছে। আজকালকার ফ্ল্যাটে দেখি যে বা ক্লাসরুম দেখি অনেকভাবে ওয়েল ইকুইপড এবং থাকে। তো সেটা পরে বুঝতে পারলাম যে না, স্যার যে কথাটা বললো যে প্রকৃতিকে আমরা হারিয়ে যাচ্ছি দিন দিন, প্রকৃতির মাঝখানে আমাদের ছেলেমেয়েদেরকে সেভাবে রাখতে পারছি না। তাদের খেলাধুলো, তাদের দৈনন্দিন জীবনগুলো যেন একটা বদ্ধ ঘরের মধ্যে আর মোবাইল আর টিভির মাঝখানে আটকে যাচ্ছে। ইভেন ক্লাসও হচ্ছে মোবাইলে, অনলাইন ক্লাস, স্যার ম্যাডামদের সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে না, অনলাইন টিউশন, স্কুল মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে নানা কারণে এবং তার জন্য আবার অনলাইন। তো সব কিছুই অনলাইন। তো আমার যেটা মনে হয়, যেটা আমিও ছোটোবেলায় মাঠ খেলাধুলার মধ্যে ছিলাম, তার ফলে তখনকার চিন্তা ভাবনা আমাদের অন্যরকম ছিল, কিন্তু আজ ওটা পাচ্ছে না। তো সেটাই আমার লক্ষ্য বা আমাদের লক্ষ্য যে ওরা যেন জীবনে এগিয়ে যেতে পারে। এবং স্যারের কাছে এসে আমি দেখতে পাচ্ছি যে এটা একটা হোমলি পরিবেশে এবং উনি নিজের অভিভাবকের মতন তাদেরকে শিক্ষা দিচ্ছে এবং আশা করি ও যদি ঠিকভাবে নিতে পারে তাহলে হয়তো জীবনে প্রতিষ্ঠিত হবে। এর জন্য সকলকে ধন্যবাদ এবং স্যারকেও ধন্যবাদ জানাই। নমস্কার, আমি রিশার মা। স্যারদেরকে অনেক ধন্যবাদ যে এখানে রিশা আঁকাটা খুবই ভালোবাসে আঁকতে। ও স্যাররাও এখানে স্যার ম্যাম খুবই গাইড করে বাচ্চাদেরকে। তো ও আঁকাটাকে খুবই ভালোবাসে। ধন্যবাদ, এটুকু বলাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের যে শুভ দিন, এই শুভ দিনে স্যারকে পেয়েছি, আপনাদের পেয়েছি, তাই এই পাওয়াতে আমাদের পরম প্রাপ্তি। আগামী বছরও যেন এইভাবে স্যারকে আমরা সামনে পাই এবং
আরো বড় করে আমরা এই অনুষ্ঠান করতে পারি। আসলে গত বছরও ঠিক এই সময় আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করেছিলাম, কিন্তু সেই দিন আমরা জানতাম না স্যারের জন্মদিন। তা সেই 1 বছর আগে থেকে আমরা পরিকল্পনা করেছিলাম যে ঠিক এই দিনে আবার আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করব এবং স্যারের শুভ জন্মদিন যেন আমরা পালন করতে পারি। তো অসংখ্য ধন্যবাদ, সকলে উপস্থিত ছিলেন এবং স্যারকে শত শত প্রণাম আমাদের মাঝখানে আমাদের মাথার উপরে ছাতা হয়ে থাকার জন্য। আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। কেউ যাবেন না, এখানে কেকের একটু ব্যবস্থা আছে, একটু নিয়ে তারপরে যাবেন। ধন্যবাদ।